নমস্কার বন্ধুরা, রাখির খুঁটিনাটিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনারা দেখবেন একটা দারুণ রেসিপি, যেটা খেতে যতটা টেস্টি বানাতে ততটাই ইজি। তেল দেখে আবার একদম ভয় পেয়ে যাবেন না, এটা একদম অল্প তেলেই রান্না করা হয়েছে। কিভাবে মাছের তেলে মাছ রান্না হয় আমরা আজকে সেইটাই দেখব। তার জন্য আমার এখানে লাগছে কিছুটা মাছের তেল। এটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এবার এখানে লাগছে একটু লবণ, হলুদ দিয়ে আমি এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এবার অন্যদিকে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর একটা গোটা রসুনকে আমি কোয়া ছাড়িয়ে রেখে দিয়েছি। এখানে লাগছে 4টা কাঁচা লঙ্কা, একটা টমেটো আর একটা বেগুন, যেটাকে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি একটা কড়াইয়ে খুব সামান্য সরষের তেল দিয়ে দিলাম। দেখুন কত অল্প তেল দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু কালো জিরে, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি 4টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝাল দিয়ে দিবেন। এবার একটু এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি লঙ্কাটা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত। এই যে আমার লঙ্কাটা এবার ভাজা হয়ে গেছে, কুচি করে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আমি মোটামুটি ব্রাউন করে একটু ভেজে নিব। এবার আমি রসুনগুলোকে একটু থেতো করে এর মধ্যে দিয়ে দিলাম। আবার এটা আমি ভেজে নিচ্ছি। মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বেগুনগুলো দিয়ে দিলাম। আবার এটা খুব ভালো করে ভেজে নিতে হবে। তার জন্য আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে আবার এটাকে মিক্স করে নিচ্ছি আর এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। এই সময় আমি টমেটোটাও দিয়ে দিচ্ছি, তাহলে টমেটোটাও নরম হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে আমি এবার এটাকে একটু ঢেকে রেখে দিব। এই যে দেখুন, ঢাকনা খুলে আমার টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে আর বেগুনগুলো এই যে প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার একটু ভালো করে আবার নাড়াচাড়া করে নিলেই এবার আমরা এর মধ্যে সেই ধুয়ে রাখা লবণ হলুদ মাখানো মাছের তেলগুলো অ্যাড করে দিলাম। এবার ভালো করে ওটাকে মিক্স করে নিচ্ছি আর এটাকে একটু ভেঙে ভেঙে নিচ্ছি, যাতে সম্পূর্ণটা চারিদিকে মিশে যায়। ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার একটু ঢেকে রেখে দিলাম। আবার ঢাকনাটা উঠিয়ে আমরা ভালো করে আবার এটাকে মিক্স করে নিচ্ছি। এই রান্নাটাতে কোনো জল অ্যাড হবে না। এটাকে ফ্লেমটা লো করে বারবার ঢেকে ঢেকেই এটা রান্না করতে হবে। এই যে দেখুন, ঢাকনাটা খুলে কি হারে তেল বেরিয়েছে। এই আপনাদেরকে যে বললাম মাছের তেলে মাছ রান্না, সেই রকমই আজকে হয়েছে মাছের তেলে তরকারি রান্না। দেখুন কত পরিমাণ তেল বেরিয়েছে। এবার আমি এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আবার এটাকে মিক্স করে নিচ্ছি ভালো করে। আমাদের রান্না অলমোস্ট রেডি। এবার এটাকে ভালো করে খুন্তির এই ডগাটা দিয়ে প্রেস করে করে ঘন্ট করে নিলেই আমার রান্না একদম রেডি। এটাকে ভালো করে আমরা এখন নেড়ে নিচ্ছি। এই যে দেখুন, আমার মাছের তেল ঝাল একদম রেডি হয়ে গেছে। খুব টেস্টি হয় খেতে। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে আর কি
কি পরিমাণে তেল বেরিয়েছে বলেছিলাম না, কত অল্প তেল দিয়ে রান্না করেও কত তেল বেরোলো। এত সুন্দর হয় খেতে। আপনারা অবশ্যই আমার কথা মতো একদিন করে দেখবেন। এটা একদম শিওর যে আপনারা এই রান্নাটা দিয়েই সম্পূর্ণ ভাত খেয়ে নিতে পারবেন, এত টেস্টি হয়। অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ।